শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে এভাবে একটি সুন্দর হালাকায় আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। আর আজকের এই নসিহাতটা ঠিক জিলহজের প্রথম তারিখেই হয়েছে, এটা আমার কাছে একটু অন্যরকম লাগছে। আলহামদুলিল্লাহ যে স্পেকট্রাম এই ঠিক জিলহজের প্রথম তারিখে আমরা একটা সুন্দর প্রোগ্রামের আয়োজন করতে পেরেছি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। সেই জন্য আমরা সবাই শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ এবং সালাম পেশ করছি বিশ্ব মানবতার মহান কান্ডারি নবী দো জাহান, নবী সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত শিক্ষক মণ্ডলী, অতিথিবৃন্দ, আমরা কোরআনে কারিমের দুটো আয়াতে কারিমা আজকে তেলাওয়াত করেছি অংশ বিশেষ। প্রথমত সূরা ফাজরের প্রথম আয়াতে কারিমা দুটো তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন ওয়াল ফাজর, ফজরের কসম, ওয়া লায়ালিন আশর, 10 রাতের কসম। খুব মজার ব্যাপার হলো, দেখেন আল্লাহ তাআলার কোনো বিষয়ে কথা বলতে কসম করা লাগে না, কিন্তু আল্লাহ তাআলা আপনি কোরআনে কারিমের যদি বিভিন্ন জায়গায় তেলাওয়াত করেন, তর্জমা দেখেন, তো খেয়াল করবেন আল্লাহ তাআলা প্রায় জায়গায় তিনি কসম করেছেন। যেমন অদ্দুহা, পূর্বাহ্নের কসম বা এই দুপুরের কসম। আবার দেখবেন কোথাও আছে ওয়াশ-শামস, সূর্যের কসম, ওয়াল লাইল, রাতের কসম, ওয়াল কামার, চন্দ্রের কসম। তার মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বক্তব্য মানুষের কাছে দেওয়ার জন্য কসম করতে হয় না, কসম করা লাগে না। কারণ কসম করা হলো মানুষের স্বভাব। মানুষেরা যারা নিজের কথাকে অন্যের কাছে প্রমাণ করতে চায়, প্রতিষ্ঠিত করতে চায়, তারা কসম করে। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন কসম কেন করলেন? এই জন্য কসম করেছেন যাতে করে বান্দারা কসমের পরের যে বক্তব্যটা আসতেছে ওই বক্তব্যের ব্যাপারে আল্লাহর বান্দারা যেন সব থেকে বেশি যেন তারা গুরুত্ব দেয়, গুরুত্ব আরোপ করে। এই জন্য আল্লাহ তাআলা কসম করে থাকেন। এই 10 রাতের কসম, এই 10 রাত বলতে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন সেটি মুহাদ্দিসিনে কেরাম এবং মুফাসসিরগণ ব্যাখ্যা করেছেন। এই 10 রাত হলো জিলহজ মাসের 10 রাত। 10 রাত এবং 10 দিন। এখানে রাতকে আল্লাহ তাআলা গুরুত্ব দিয়েছেন। দিনের থেকে রাত আল্লাহর কাছে চাওয়া পাওয়া বেশি, জন্য আল্লাহ লাইল বলেছেন। বলবেন যে দিনও তো বলতে পারতো আল্লাহ, হ্যাঁ রোজারও ব্যাপার আছে। তো সব কিছু মিলে আসলে রাত এবং দিন দুটো মিলেই কিন্তু আমাদের এই 10টা দিন আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। তো এই 10 দিনে আমরা কি করব, এটাই মূলত আমাদের আজকের নাসিহাত। মূল টপিক হলো আমরা এই 10 দিনে কি করব। আসুন আমরা একটা একটা করে বলি। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই 10 দিনের এত মূল্য কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ আহাব্বু ইলাল্লাহি মিন হাদিহিল আইয়াম, ইয়ানি আইয়াম আল আশর। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই 10 দিনের কেন এত মর্যাদা বুঝতে পারি না। আল্লাহ রাসূল বলেন, দেখো, মা মিন আইয়ামিন, পৃথিবীতে যত দিন সৃষ্টি হয়েছে সে একবারে পৃথিবীর সৃষ্টির শুরু থেকে শুরু করে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত দিবস পৃথিবীতে আছে আল্লাহর কাছে, মানুষের সামনে, আল্লাহ রাসূল বলছেন যে সকল দিবসের মধ্যে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় এবং গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ দিন হলো এই জিলহজ মাসের 10 দিন। সুবহানাল্লাহ, জিলহজ মাসের 10 দিন। একজন সাহাবী দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন সব কিছুর চাইতে এই 10 দিনের গুরুত্ব এবং মর্যাদা বেশি, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, হুজুর জিহাদের মর্যাদা কি এর চাইতে কি কম হবে, বা এই জিহাদের মর্যাদাও কি তার চাইতেও কি এটার মর্যাদা বেশি? শুনুন খেয়াল করে, সাহাবী বললেন যে ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, এই 10 দিনের মর্যাদা কি জিহাদের চাইতে কি বেশি হবে? ইয়া রাসূলুল্লাহ, জিহাদের মর্যাদা কি বেশি হবে না? আল্লাহ বলছেন, ওয়ালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, না, জিহাদের মর্যাদাও এই 10 দিনের চাইতে বেশি নয়। তবে আল্লাহ রাসূলের পরে বলেছেন ইল্লা, তবে হ্যাঁ ইস্তেসনা করে দিয়েছেন, ইল্লা মান খারাজা ফি বাইতি মিন বাইতিহি বিমালিহি ওয়া নাফসিহি, যেই ব্যক্তি ঘর থেকে তার জান আর মাল নিয়ে জিহাদের জন্য বেরিয়ে গিয়েছে। মান খারাজা ফি বাইতিহি আপনার মিন মালিহি ওয়া আপনার নাফসিহি আও কামা কল, শব্দের একটু আকপর হতে পারে। তো যেই ব্যক্তি তার ঘর থেকে তার জান আর মাল নিয়ে বেরিয়ে গিয়েছে কিন্তু লাম ইয়ারজি বিশাইইন, সে আর তার জানমালের কিছুই নিয়ে তার ঘরে আর ফিরে আসতে পারে নাই। অর্থাৎ যে ব্যক্তি একদম জানমাল নিয়ে আল্লাহর জিহাদের জন্য বেরিয়ে গিয়েছে কিন্তু তার জানও ফিরে নাই আর তার সম্পদ মালও আর ফিরে আসে নাই, আল্লাহ রাসূল বলছেন এই ব্যক্তির কথা আলাদা। তার মানে হচ্ছে এই যে মুজাহিদ, এই মুজাহিদের সম্মান এবং মর্যাদা
আল্লাহর কাছে সব কিছুর চাইতে আলাদা। সুবহানাল্লাহ। যে ব্যক্তি তার জান মালকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছে, এছাড়া অন্য সব কিছুর চাইতে এই 10 দিনের মর্যাদা এবং মূল্য আল্লাহ এবং তার রাসূলের কাছে বেশি। তো সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই 10 দিন আমরা কি করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা রোজা পালন করো, সিয়াম পালন করো। এই জন্য এই 10 দিনের মূল আমল হলো সিয়াম পালন করা। আমরা জানি যে জিলহজ মাসের ঈদের দিনে, কোরবানির যে দিন, সেই কোরবানির দিনে সকাল থেকে কোনো কিছু না খেয়ে আপনার পশু জবাই করার পরে ওই গোশত দিয়ে প্রথম খাওয়া, এটা হলো সুন্নাহ। এই জন্যে ওই দিনও যে আমি এই যে গোশত পর্যন্ত বা জবাই পর্যন্ত, কোরবানি পর্যন্ত আমি যে অপেক্ষা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন এটাকেও আমার জন্য সওয়াবের আওতায় নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহ 10টা দিনকে আল্লাহ তাআলা স্পেসিফিক করে দিয়েছেন, তো এই জন্য তাহলে মূল সিয়াম পালন হলো কয়দিন? 9 দিন। 1 থেকে 9 দিন পর্যন্ত আমরা সিয়াম পালন করি।